সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো তত্ত্বাবধায়ক সরকারের শপথ অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত নিয়ে। বঙ্গভবনের পেশ ইমাম কুরআনের মাত্র মাত্র একটি আয়াত তিলাওয়াত করেছেন। এই আয়াতটির অর্থ তিনি এই শপথ অনুষ্ঠানে বলে দিয়েছেন। তো এই আয়াতটি শোনার পরে আমার মনে হয়েছে কোরআনে এর চেয়ে মন্দের ভালো কোনো বোধহয় আয়াত মৌলভী সাহেব খুঁজে বের করতে পারেন নাই। তাহলে শোনা যাক আয়াতটা। আয়াতটা শোনা যাক, উনি অনুবাদই করছেন। একটু প্লে করি, লেটস প্লে। عظيما صدق الله العظيم। আপনারা অনুবাদ শুনতে চাচ্ছেন তো? একটু ধৈর্য ধরুন, শুনুন। তারপর আমি এটির প্রেক্ষাপট, ব্যাখ্যা, বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরব। এরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। আচ্ছা, সূরা আল ফাত আয়াত 10। এই দেখুন, সূরা 48 এর আয়াত নাম্বার 48 এর ভার্স 10। এটি শপথ গ্রহণ অনুষ্ঠানে ইমাম সাহেব পড়ে শুনিয়েছেন। মোটামুটি শপথ গ্রহণ অনুষ্ঠানের সাথে এই আয়াত ছাড়া আর কোনো আয়াতের সম্পৃক্ততা ইনি ঘটাতে পারেন নাই। তো শপথ গ্রহণ অনুষ্ঠানে এই আয়াতের মানেটা কি ছিল? এর মানে ছিল, আর যারা তোমার কাছে, নবী মুহাম্মদের কাছে শপথ গ্রহণ করে, অর্থাৎ বায়াত গ্রহণ করে, তারা শুধু আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। আমি এইটুকু হাইলাইট করলাম ভাই। এই বঙ্গভবনের ইমাম এই আয়াতটি পড়ে তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করে, বা এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের শপথের সাথে সম্পৃক্ত করে কুফরি করেছেন, মারাত্মক গুনাহ করেছেন। উনি আয়াতটি যেটি পড়েছেন এর প্রথম লাইনের অনুবাদ হলো, আর যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। এইটা পড়ে উনি কি বোঝাতে চাইলেন? মানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা হুম বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। এটাই তো এই আয়াতের এই লাইন পড়ার মানে হলো, নয় কি? তো বাংলাদেশের প্রেসিডেন্ট কি আল্লাহ? উত্তর হচ্ছে না। আচ্ছা, পরবর্তী অংশটুকু দেখুন। আল্লাহর হাত তাদের হাতের উপর। কার হাত? মানে এই শপথ গ্রহণকারী অনুষ্ঠানের মানুষের মানে শপথকারীদের উপর প্রেসিডেন্টের হাত, হ্যাঁ, যারা এখানে শপথ করেছে তাদের হাতের উপর। অতঃপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম বর্তাবে তার উপর। বুঝতে পারছেন? এইটুকু ব্যাখ্যা করার দরকার নাই। আর যে আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে, অচিরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দেবেন। তো আল্লাহকে দেওয়া ওয়াদা এইখানে কে পূরণ করছে? ডক্টর ইউনূস সহ বাদবাকি যে 10-12 জন আছেন, এরা কি এখানে প্রেসিডেন্টকে আল্লাহ মনে করে তার কাছে ওয়াদা পূরণ করছে, যে তারা ওয়াদা পূরণ করলে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দেবেন, আর যে ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন? এর মানিটা কি? এই আয়াত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পড়ে কি বোঝানো হয়েছে আমি বুঝলাম না। ডাজ ইট মেক সেন্স? তাহলে কি বাংলাদেশের প্রেসিডেন্ট
ডক্টর ইউনূস সহ এখানে যারা শপথ গ্রহণ করেছেন সবার আল্লাহ? এখানে তো বলা হয়েছে যারা তোমার কাছে শপথ গ্রহণ করে তারা শুধু আল্লাহর কাছেই শপথ গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর। আচ্ছা, এইটুকু আপনারা খেয়াল রাখবেন। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না। বুদ্ধিমানরা ইশারা ইঙ্গিতে বুঝে থাকেন। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি ছিল? মুহাম্মদ, মুহাম্মদের আল্লাহ একটি গুজবে কান দিয়েছিলেন, যে গুজবটি ছিল সম্পূর্ণরূপে মিথ্যা। হ্যাঁ? এই গুজবে কান দিয়ে সাথে সাথে এই আয়াতটি আল্লাহ মুহাম্মদের কাছে নাজিল করে দেন। গুজবটি কি ছিল আমি একটু শুনাই। এই দেখুন। এই আয়াতে বাইয়াতে রিজওয়ানের কথাই বোঝানো হয়েছে যে বাইয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার খবর শুনে তার প্রতিশোধ নেওয়ার জন্য হুদায়বিয়ায় উপস্থিত উপস্থিত 1400 বা 1500 মুসলিমদের কাছ থেকে গ্রহণ করেছিলেন। বুঝতে পেরেছেন? মুহাম্মদ শুনতে পেলেন যে উসমানকে, হ্যাঁ, মেরে ফেলা হয়েছে। তখন মুহাম্মদ একটি গাছের নিচে, হুম 1400 সাহাবীর কাছ থেকে বায়াত গ্রহণ করেন। আই মিন 1400 সাহাবী মুহাম্মদের কাছে বায়াত গ্রহণ, শপথ গ্রহণ করে বা প্রতিজ্ঞা গ্রহণ করে এই বলে যে তারা উসমান হত্যার বদলা নেবে। এই বদলা নেওয়ার কথা আল্লাহ এইখানে কুরআনের সূরা 48 আয়াত 10 বলেছেন। তো ভাই, উসমান তো মারাই যায় নাই। আল্লাহ কি জানতো না উসমান মারা যায় নাই? তাহলে আল্লাহ কি করে, হ্যাঁ, মুহাম্মদের বায়াত নেওয়ার ঘটনাকে কুরআনে উল্লেখ করে বলে যে যারা মুহাম্মদের কাছে মুহাম্মদের শপথ অনুষ্ঠানে শপথ করে থাকে, হ্যাঁ, তারা আল্লাহর কাছেই শপথ করে থাকে। তো আল্লাহ গুজবে কান দিয়ে এটা বিশ্বাস করে নিল যে উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ কি জানতো না উসমান মারা যায় নাই? তো আল্লাহ কি করে এই জিনিসটি জানতে পারলো না যে উসমান তখনও জীবিত ছিল? এটা একটা গুজব। এই গুজবে কান দিয়ে আল্লাহ এই কথাটি কুরআনে নাজিল করলো। আল্লাহ তো বলতে পারতো মুহাম্মদকে, হ্যাঁ মুহাম্মদ, তুমি গুজবে কান দিও না। হুম উসমানকে কেউ মারে নাই। উসমান এখনো জীবিত আছে। আল্লাহ মুহাম্মদের এই বায়াত গ্রহণ করাটাকে বা উসমান হত্যার বদলা নেওয়ার প্রতিশ্রুতিটাকে সত্য বলে ধরে নিয়ে এই আয়াতটি নাজিল করেছে। বুঝতে পারলেন? কি ভয়ঙ্কর কথা না? এই এই আয়াত থেকেই প্রমাণিত হয় কুরআন সম্পূর্ণরূপে একটা মিথ্যা গ্রন্থ। এখানে বলা হয়েছে আল্লাহর হাত তাদের হাতের উপরে। অর্থাৎ মুহাম্মদ এই 1400 সাহাবীদের হাতের উপর হাত রেখেছিল এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল মুহাম্মদকে যে তারা উসমান হত্যার বদলা নেবে। তাহলে এইখানে বোঝা গেল মুহাম্মদ হচ্ছে আল্লাহ, হ্যাঁ, আর তার হাত ছিল ওই সাহাবীদের হাতের উপর। বুঝতে পারছেন? আসল সত্য কথাটি এইখানে বেরিয়ে পড়েছে। তো পরবর্তী আয়াতে কি বলা হয়েছে? সুতরাং যে তা ভঙ্গ করে, তা ভঙ্গ করার পরিণাম তাদেরকেই ভোগ করতে হবে। কি ভঙ্গ করবে আর কি পরিণাম ভোগ করতে হবে? যে জায়গায় উসমানকে হত্যাই করা হয় নাই, সেই জায়গায় উসমান হত্যার বদলা নেওয়ার জন্য যে প্রতিশ্রুতি তারা দিল মুহাম্মদকে, এটি এটি কি করে ভঙ্গ না ভঙ্গ করার আম, আম, বিষয়ের মধ্যে পড়ে? যে জায়গায় উসমানকে মারাই হয় নাই সেই জায়গায় তারা যে প্রতিশ্রুতি দিল উসমান হত্যার বদলা নেবে, তো উসমান জীবিত থাকা অবস্থায় সেই বদলা কি করে নেবে? উসমানকে তো কেউ মারেই নাই। এই কথা কি আল্লাহ জানতো না? এরপরে বলা হয়েছে যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহাপুরস্কার দেবেন। অর্থাৎ মুহাম্মদের সাথে যে অঙ্গীকার পূরণ করে তাকে মুহাম্মদ তার বদলা দেবে, হ্যাঁ, প্রতিদান দেবে। দেখুন এইখানে বলা হয়েছে আল্লাহর হাত তাদের হাতের উপর। কার হাত? 1400 সাহাবীদের হাতের উপর ছিল?
মুহাম্মদের হাত ছিল। তাহলে এই আয়াত থেকেই প্রমাণিত হয় যে মুহাম্মদ ছিল আসলেই আল্লাহ। এই দেখুন আমি আরেকটু তাফসীর দেখাই। পবিত্র মক্কা নগরীতে উসমান শহীদ হয়ে যাওয়ার খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম থেকে হুদায়বিয়া নামক স্থানে গাছের নিচে যে বায়াত নিয়েছিলেন সেই বায়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বুঝতে পারলেন? হুম। এই বায়াত গ্রহণের অনেক পরে উসমান মারা গিয়েছিল এবং নবী মুহাম্মদ এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরেও উসমান জীবিত ছিল। সে খলিফা হয়েছিল। হুম। সে বোধহয় তৃতীয় খলিফা, হ্যাঁ, চতুর্থ খলিফা না তৃতীয় খলিফা। তৃতীয় খলিফা ছিল অথবা হ্যাঁ, হ্যাঁ, তৃতীয় খলিফা ছিল খুব সম্ভবত। তো উসমানকে তো মেরে ফেলা হয় নবী মুহাম্মদের মৃত্যুর পরে। তাহলে এই আয়াত কি মৃত্যুর পরে নাজিল হয়েছিল মুহাম্মদের উপর? মুহাম্মদের কবরের উপর কি এই আল্লাহ আয়াত নাজিল করেছিল? উত্তর হচ্ছে না। বুঝতে পারলেন? এই হচ্ছে কুরআন। তো বুঝার বাকি থাকে না যে কুরআন কোনো ঐশী গ্রন্থ না, এটা মুহাম্মদের গ্রন্থ এবং মুহাম্মদই আল্লাহ। এই আয়াতে সেই ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো বুঝলেন তো মুহাম্মদের আল্লাহ গুজবে বিশ্বাস করে। আজকে এই পর্যন্ত থাকুক, আরো চমৎকার বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ।